পাপন বিসিবি ছাড়লেও মাশরাফি সাকিব কি সভাপতি হতে পারবেন? তবে তাদের পথের কাঁটাকে, তাদের পথে বাধা কি? কি কারণে তারা বিসিবির সভাপতি হতে পারবেন না? তবে কেনই বা তাদের সাথে এমনটা করা হচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রায় 11 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বিসিবির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের নাজমুল হোসেন পাপন। পাশাপাশি তিনি সংসদ সদস্য। দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। কিশোরগঞ্জ ৬ আসন থেকে পাশ করা পাপন হচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্য। তবে বুধবার 10 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি। তারই অংশ হিসেবে পাপনকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন দেওয়া হয়েছে। তবে যে 25 জন সংসদ সদস্যকে মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য ফোন দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে নাজমুল হোসেন পাপন। অর্থাৎ বড় একটি দায়িত্বই পাচ্ছেন তিনি। মন্ত্রিত্ব পেলেও বিসিবির দায়িত্ব থাকতে বাধা নেই তার। এর আগে 1996 সালে 4 জানুয়ারি থেকে 2001 সালের 18 আগস্ট পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। সে সময় সংসদ সদস্য থাকা সাবের 3.5 বছর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। ধরাবাঁধা নিয়ম না থাকার পরও কি মন্ত্রিত্ব পেতে যাওয়া পাপন বিসিবির দায়িত্ব বহাল থাকবেন? উত্তরটা অনেকেরই কাছে নাই হতে পারে। কারণ মন্ত্রিত্ব পাওয়ার পর পাপন বিসিবির সভাপতি পদ ছাড়লে কে পাবেন দায়িত্ব? এই প্রশ্নে অনেকেই হয়তো সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের কথা ভাবছেন। কিন্তু এই মুহূর্তে তাদের বিসিবির সভাপতি হওয়ার খুবই সম্ভাবনা কম এবং ক্ষীণ। কারণ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কেউ সভাপতি প্রার্থী হতে চাইলে প্রথমেই তাকে জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালক পর্ষদের সদস্য হতে হয়। এরপর হতে হয় বিসিবির পরিচালক। ম্যাশ এবং সাকিব বিসিবিতে দুজনের কারোরই পরিচালকের পদ নেই, ফলে সভাপতি নির্বাচনে প্রার্থীও হতে পারছেন না তারা। তবে এই মুহূর্তে পাপন দায়িত্ব ছাড়লে মাশরাফি ও সাকিবের সুযোগ না থাকায় বিসিবির বর্তমান পরিচালকদের মধ্যে থেকে একজন সভাপতি নির্বাচিত হতে পারেন। প্রিয় দর্শক, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার এই যে সভাপতি না হওয়াটা, এটি আপনি কেমন চোখে দেখছেন? এবং তাদের যে পরিচালনা পরিষদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তারা সভাপতি হতে পারবে না। এ বিষয়ে আপনার মতামত কি? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।